আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, এখানে আমি একটা ডিম ফাটিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন গুঁড়ো চিনি, সামান্য একটু দিয়ে দিচ্ছি নুন, 8-10 ফোঁটা মতো দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি এখানে আমি টক দই। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আপনারা হুইস্ক দিয়ে মিশিয়ে নিতে পারেন, বিটার দিয়েও মিশিয়ে নিতে পারেন। পঞ্চাশ গ্রাম আমি দিয়ে দিলাম বাটার। বাটারটা আমি মেল্ট করিনি, একদম ফ্রিজ থেকে বার করে ঠান্ডা বাটারটাই আমি এখানে দিয়েছি। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 150 গ্রাম এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা। অল্প অল্প করেই আমি মিশিয়ে নিচ্ছি, একবারে পুরোটা মেশাচ্ছি না। আর হাতের সাহায্যে আমি এটাকে মেখে নিচ্ছি। যা যা উপকরণগুলো আমি এখানে দিলাম, আপনারা চেষ্টা করবেন ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে দেওয়ার, মানে নর্মাল টেম্পারেচারে রাখার দরকার নেই। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে এখানে আরো একটু মিষ্টি আপনারা অ্যাড করতে পারেন। এই যে ময়দার ডোটা আমার রেডি হয়ে গেছে। এটা খুব বেশি চটকে মাখার দরকার নেই, মোটামুটি এক জায়গায় জড়ো করে এরকম টাইপের একটা ডো রেডি করতে হবে। এবার এটাকে আমি একটা ক্লিন র্যাপ মুড়ে আমি ফ্রিজে মিনিট 15 রেখে দেবো। মিনিট 15 বাদে নিয়ে এসে আপনাদেরকে এটা দেখাবো কি করতে হবে। ডোটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম। একটু ময়দা ছড়িয়ে নিয়েছি আমি ম্যাটটার মধ্যে। এবার এটাকে আমি হালকা হাতে বেলে নিচ্ছি। মোটামুটি এরকম দেখুন থিকনেসটা রয়েছে। হাতের সাহায্যে আর একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। সামান্য একটুখানি বাটার আমি ব্রাশ করে দিচ্ছি। ওপর থেকে একটুখানি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি কেটে নিচ্ছি। একটু সাইড করে দিচ্ছি আমি সরিয়ে।
আমি এরকম ভাবে কাটছি, এই যে দেখুন এরকম ত্রিভুজের মতো। তারপর একটু ডিজাইন আমি করে দেব। আবার আমি বাকিগুলো কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি এরকম ভাবে রেডি করে নিয়ে আসলাম। এবার সাইডে এরকমও আপনারা বেক করে নিতে পারেন, বা সাইডে এই যে কাঁটা চামচ দিয়ে জাস্ট একটু ডিজাইন মতো করে দিচ্ছি, এই যে এরকম ভাবে একটু চেপে চেপে দিচ্ছি, এই যে এরকম টাইপের একটা এই যে কাটা কাটা ডিজাইন হচ্ছে, দেখতে একটু ভালো লাগে সেই জন্য এরকম ভাবে রেডি করে আমি আপনার শুধু সাইডগুলোই দেবেন। এই যে এরকম ভাবে রেডি করে আমি এটাকে বেক করতে বসাচ্ছি। কিভাবে বসাচ্ছি দেখাচ্ছি আপনাদের। দেখুন একটা প্যানের মধ্যে আমি বাটার পেপার দিয়ে একটু অয়েল গ্রিস করে নিয়েছি, নিয়ে আমি এই বিস্কিটগুলো এখানে বসিয়ে দিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এই হোলটাকে আটকে দিয়েছি। এবার এটা মিনিট 25 আমি লো ফ্লেমে এটাকে বেক করব। আর আপনারা যদি ওটিজিতে বেক করেন তাহলে মোটামুটি এই 160 ডিগ্রিতে মিনিট 15 মতো বেক করলেই হয়ে যাবে। চলুন এটা তাহলে বেক করে নিয়ে এসে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার ইয়োগার্ট কুকিজ। আপনারা কিন্তু অবশ্যই এভাবে বানাবেন। খেতে ইচ্ছা করলে নিজেরাই বাড়িতে তৈরি করে নিতে পারেন, তার জন্য কেনার কোনো দরকার পড়বে না। আর খেতে টেস্টিও হয়, চা কফি সব কিছুর সঙ্গে ভালো লাগে। বানিয়ে এয়ারটাইট একটু ঠান্ডা করে নেবেন আগে ভালো করে, তারপরে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন, একদম মুচমুচে থাকে। তাই বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।